এ অনু ও উঠে গেছে ঠিক আছে দেখো ডিম ভাজা হয়ে গেছে এদিকে আলুটাও রেডি ওই যে অনু উঠাচ্ছে আমি দেখালে হতো না তখন আর খেতে পারো না এটা তোমার মালা কি করি ধরে তো রয়েছি বড় পেঁয়াজ দিয়ে জামাটা পড়েছে ওটা ছোটালি পেঁয়াজ যেটা ডালি জামা পড়ছিস ও ফ্রক জামা বানাই ফেলছে ডালি জামাটা দিয়ে ডালি জামাটা হাতের উপরে উঠে ফ্রক জামা বানাই ফেলছে আলু উঠায় রাখো তো আমার খিদে পাইছে আমি ওগুলো ভাত খাই পেটটাও ভরে যাবে না তাইও হয়ে যাবে না সবিতাদের পেছন পেটিয়ে বেরোলাম ওই যে সবিতাদের বাড়ি তো এখন ঘাটে যাব এই দেখো শাড়ি নিয়ে আসলাম 11টার সময় শাড়ি নেবে এখন আমার ব্লাউজই বানানো হয়নি এখন এসে যদি বলে ব্লাউজ হয়েছে কিনা সেই টেনশানেই আছি তো কোন দিক দিয়ে যাব ঘাটের রাস্তা চিনতেও পারছি না তো এই দেখো দেখিয়ে দিল একজনে চলে এসছি মনে হয় ঘাটের ধারে এখন সব অলিগলি হয়ে গেছে তো ওই জন্য অতটা চিনতে সমস্যা হয়ে যাচ্ছে এই দেখো কতটুকু রাস্তা একদম শুরু হয়ে গেছে এখন তো চলে তো আসলাম হয়তো ঠিকই এসেছি হ্যাঁ মনে হয় ঠিকই এসছে এই তো সামনে ঘাট তো সবিতার লেগেছে ওর পায়ের আঙ্গুল একটা ভেঙেছে কালকে সেই গ্যাস সিলিন্ডার ঘুরিয়ে নেওয়ার সময় পুরো পায়ে পড়েছে আঙ্গুলটা ভেঙে গেছে তাই আমার শাড়িটা আবার নিতে আসতে হলো ও তো প্রায় মাসখানেক যেতে পারবে না তো তাই আমি নিয়ে যাচ্ছি কি করব আমার তো কাস্টমারের কাজ না আমার তো দিতেই হবে এই দেখো চলে যাচ্ছে ঘাটের ধারে ওই দেখো গাছের উপর হনুমান বসে আছে ওই দেখো ঘাটে হনুমান বসে আছে ওই যে গাছে টাটা আর ওই যে ঘাট দেখো ওই যে এই দেখো ঘাটে নেমে যাচ্ছি ও কাকা দাঁড়ান আমিও যাবো একটা নৌকো ছেড়ে দেবে তো নাহলে আবার দেরি হয়ে যাবে আসছি আসছি ওই দেখো যে উপরের রাস্তা
সবিতা বলছিল ওই ঘাট দিয়ে যেত, তো এই ঘাটে সবসময় নৌকো থাকে না। তাই এই দেখো ওই যে আমি নৌকো, ঘাট দেখাচ্ছ? হ্যাঁ। বাইরে আছে নাকি? না না, কতদিন পরে নৌকো উঠলাম বলো তো? অনেক দিন। খোঁজ রাখিনি মাসি রে, যায়নি। তোর মামার মরাতে ভাজা করে চাইছিল না, খাইছিল না বলে তাই তার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। চারিদিকে জল আর জল। যে সালাদটা খাইয়ে বড় লোক হলি সেই সালাদটা নিয়ে সব কিছু করলি, এই দেখো চারপাশ দিয়ে জল। তাই তো ওর সাথে সম্পর্ক নেই আমার। ওই দেখো ওইদিকে আর একটা নৌকো আসছে। দেখো সারা নদীটাই পরিষ্কার, এই যে ওই পাশটায় পানা আছে। ওই দেখো আমার পেছন দিয়ে একটা নৌকো পার হয়ে যাচ্ছে। ওই যে ওই যে আর একটা ছেড়ে দিল নৌকো। বাবা উঠতে কি কষ্ট হচ্ছে রে। এই দেখো এখানে আর একদিন সেই অনুষ্ঠান হচ্ছিল, প্যান্ডেল বাস এখনো রয়েছে। তো আমি হাঁসখালি থানার সামনে আছি, এখন থানার সামনে দিয়ে যাচ্ছি। কষ্ট হয়েছে, ঘাট পার হয়ে আসলাম। ওই যে ওই দিকটা থানা। এত তারা দেখো তুমি, খুচরা গেছে, আপনি নিয়ে আসেন আগে। দেরি হয়ে যাচ্ছে, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। জানুয়ারি মাসে আসতে হবে, ওর দ্বারা কাটছে নিচে পরিষ্কার আছে না, সারাস্কার আছে না। দোকানদার হওয়া। ওই দেখো মেয়ে টিভি চালিয়ে টিভি দেখছে, আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি সবিতাকে দেখতে গেছিলাম, আমার একমাত্র কারিগর, কারণ সে কাজ করে হচ্ছে তার গ্যাস সিলিন্ডার পায়ে পড়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই দেখতে গেছিলাম। তো আর ওদের বাড়ি যেতে গেলে ঘাট পার হয়ে যেতে হয়, তাই ঘাট নৌকো পার হয়ে গেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।